নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। শুনো, এই যে ঘুম থেকে উঠে সোজা সিনচেন খুলে বসে পড়েছে। আমি এইসব কাচবো বলে সব জড়ো করে রেখেছি। মা একটুখানি ডাক্তারের কাছে গেছে, আর ব্যাগটাও বের করে ওই দিকটা রেখে দিয়েছি কাচবো বলে। কী তরকারি রান্না করব সেই দেখলাম। ফ্রিজে আছে পাকা পটল, ঢেঁড়স, বেগুন 3টে গাছ থেকে তুলে নিয়ে এসেছি। বেগুন আলু বড়ি দিয়ে একটা তরকারি করব, আর ঢেঁড়স আলু ঝাল করব। পটলগুলো ভেজে দেবো, যেহেতু পটলগুলো পেকে গেছে সেই জন্য ভেজে দেবো। আর কালকে তো প্রায় ভিডিওটা দেখেই হয়তো সবাই বুঝতে পেরে যাবেন, কালকে 11টা বেজে গেছে। এই যে সকালবেলা সব কাচাকুচি করে শুকনো করে দিয়েছি। এই যেগুলো সব শুকনো হচ্ছে, শুকনো হলে তবে আবার ভাঁজ করে যে যার মতন রাখবো। মেকআপের জিনিসগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। এবার আমি রান্না বান্নার দিকে এগোবো। অলরেডি 8:30 মতন বাজতে যাই, ভাতটা হয়ে গেছে, শুধু তরকারিগুলো হবে। সবজিগুলো এখানে ধুয়ে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ঢেঁড়সটাকে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে কেটে ঢেঁড়স আলুর ঝাল করব। আর এই যে বড়ি দিয়ে করবো, আর এই যে পাকা পটলগুলো সব ভাজা করব। এই জন্য ওইদিকে জল দিয়ে দিয়েছি। জলটাতে প্রথমে বেগুন আলু বড়িটা একটুখানি সেদ্ধ করে নেবো, তারপরে তরকারিটা রান্না করব। আর এদিকে পটলটা ভেজে নেবো প্রথমে, তারপরে এই ঢেঁড়স আলু তরকারি করবো। সব কিছু কেটে নেবো। এখানে নিয়েছি জিরে, পেঁয়াজ আর আদা। এটা হচ্ছে এই যে বেগুন আলু বড়ি তরকারির জন্য, আর ঢেঁড়সের জন্য নিয়েছি পেঁয়াজ আর সর্ষে। সব এখন বেটে নেবো। তরকারিগুলো হয়ে গেছে, শুধু এই যে ঢেঁড়স আলুর ঝালটা হচ্ছে। আর বাবা এসেছিলো মুড়ি খেতে, বাবাকে পাঠিয়েছি দোকানে আমাকে সার্ফ এক্সেল প্যাকেট নিয়ে এনে দিতে। তারপরে আমি কাপড়গুলো কাচতে বসবো। অনেকগুলো কাপড় আছে, ভাবছি কেচে নেবো। সেই কালকে আর টাইম হবে না, কালকে আবার সুনীল স্কুল। আজকেও ছিল কিন্তু ও তো যায়নি, কালকে তো আবার আর টাইম হবে না। সেই জন্য ভাবছি আজকে যখন ফ্রি আছে তখন কেচেই নিই। রান্নাবান্না তো অলরেডি হয়েই গেল। রান্নাবান্না অলরেডি কমপ্লিট, সব ঢেলে নিয়েছি তরকারি। এবার বাসনগুলো সব জড়ো করে বাইরে রেখে দিয়েছি। আর বাবা নিয়ে চলে এসছে সার্ফ এক্সেল, এনে আমাকে দিয়ে চলে গেছে কাজে। এবার আমি যাব কাপড় চোপড় কাচবো সব। এই যে বাসনগুলো এখানে সব রেখে দিয়েছি, আর এইগুলো হচ্ছে এই যে কাপড় চোপড় সব কাচবো এখন। কতগুলো রুমাল দেখুন, এগুলো সব সুনুর ব্যাগের মধ্যে ছিল। সুনুর ব্যাগটাও কাচতে হবে, ওকে আরেকটা ব্যাগ বের করে দিয়েছি। 3টে স্কুলের ব্যাগ, যেটা নেবে সে একটাই নিয়ে যাবে। 3টে না তো 4টে, ওর বাপি কত রকম এনে দিয়েছে। ওর সেই একটাই স্কুলের ব্যাগ, ওটাকেই নিয়ে যাবে শুধু। ওখানে ছাতু শরবত গুলিয়ে দিয়েছিলাম, খেয়ে নিয়ে ওটা টিভি দেখছে। আমি এদিকে আমার ততক্ষণে কাজ বাজগুলো গুছিয়ে নিই। এগুলো সব শুকনো হয়ে গেছিলো, এই জন্য এভাবে সব বিছানায় জড়ো করে রেখে দিয়েছি। পরে সব ভাঁজ করে রাখবো। এখন আগে কাপড়টা কাচি। এই যে 9:15 মতন হয়ে গেছে, বেজে গেছে এই যে 11টা। সমস্ত কাজ কমপ্লিট। কাপড়গুলো কেচে সব ছাদে শুকনো দিয়ে এসেছি। বাসন টাসন মেজে রেখে দিয়েছিলাম। এই যে সুনুকে এখন খাওয়াতে বসে পড়েছি। পটল ভাজা নিয়েছি, ও খেতে ভালোবাসে। এইটাকে বলছে টক। সুনুকে ভাত খাইয়ে দেবো। এই যে জাস্ট একটু আগে চান করে এসেছি, গামছাটা ওই জন্য খুলি নামছি, তা খাইয়ে দিই। তারপর চুল ফুল খুলে পাখাতে একটুখানি বসবো। 11টা মতন বাজে। ওর তো আবার বিকালবেলা টিউশন আছে, ওকে আমি তাহলে এখন দুটো ভাত খাইয়ে দিই। কালকে অনেক কষ্টে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ফাংশন যাবে বলে। আজকে আর ঘুমাবেনি বলছে। চলুন তাহলে এবার ওকে খাইয়ে দিই। সব বিছানার উপরে সব জড়ো হয়ে পড়ে আছে, থাক সব শুকনো হয়ে যাক, তারপরে সমস্ত কিছু একবার গুছিয়ে রেখে দেবো। 5টা মতন বেজে গেছে, চলে এসেছি রান্নাঘরে রুটিটা করে নেবো বলে। সোনুকে টিউশনে দিয়ে চলে এসেছি। ওর তো ছুটি হবে সেই প্রায় সন্ধ্যে 7:30টার সময়। রুটিটা করে নিয়ে বাকি সময়টা টুকিটাকি কাজগুলো, সন্ধ্যের কাজগুলো কমপ্লিট করে নেবো।